আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি গিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দিতে। বিকেলের মধ্যেই আমি চলে আসছি। আসার পর নবাবগঞ্জে যখন আমি সিএনজি থেকে নামলাম, আমার হুট করেই মনে হলো যে নবাবগঞ্জে কলেজ মাঠে মেলা হচ্ছে। আর কলেজ মাঠের মেলার সাথে আমরা যারা ডিএন কলেজের স্টুডেন্ট রয়েছি, তাদের একটা প্রাণের সম্পর্ক রয়েছে। তো সরাসরি চলে আসলাম মেলাতে। মেলাতে আসার পরপরই শুরু হয়ে গেল মেলাতে কি খাবার আছে সেটা দেখার জন্য। আসার পর এই ফুচকার দোকানটাতেও আমার একটু চোখটা আটকে গেল। এখানে সরিষা টক, ঝাল টক, দই টক, আ তারপরে হচ্ছে ঝাল মিষ্টি টক, জিরা টক, নাগা টক, মানে কি বলবো হরেক রকম টক, যে টকগুলো আমি কখনোই খাই নাই। যেমন জিরা টক, সরিষা টক, এই ২ টা টক আমার কখনোই খাওয়া হয় নাই। আজকেও খাবো না, খেতে ইচ্ছে করছে না। বাট আমি আগে দেখছি যে মেলাতে আসলে কি খাবার আসছে। মেলায় যাওয়ার মধ্যে এই আনন্দটাই হচ্ছে সবথেকে বড়, যে মেলাতে যাবো, যা থাকবে, যা ইচ্ছে হবে সব খাবো, দেখবো, ঘুরবো। এটাই হচ্ছে মেলার আনন্দ। তো মেলাতে আসার পর ১ম এই আচারের দোকানের মধ্যে ১ম এটাই আমার চোখে পড়ল। আর এই দোকানটা থেকে আমি দেরি না করে কয়েক রকমের আচার মিক্স করে আমি ১ প্যাকেট আচার নিয়ে নিলাম এবং এই আচারটা খেতেই আমি সারা মেলাটা ঘুরবো। সাথে অন্য কিছু যখন কিনবো তখনও ফাঁকে খাবো। তবে এই আচারটা খেতে ঘুরতে আমার কেন জানি না খুব ভালো লাগে। আমি নিউ মার্কেটে গেলে, মেলাতে গেলে যেখানে এই আচারটা দেখতে পাই, আমি একটু মিক্স করে কয়েকটা আচার একসাথে মিক্স করে এই আচারটা আমি নিয়ে নেই। আমার কাছে ভালো লাগে এটা খেতে। আ আপনাদের কার কাছে ভালো লাগে? আমার মনে হয় যে অনেক মেয়েদের কাছেই এই আচারটা খেতে খুব ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে। ওই পাশ থেকে আসার পরে দেখলাম এই পাশে আরো একটা আচারের দোকান। বাহ! সেখানে হচ্ছে এই আচারটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনারসের আচার। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আনারসের আচার আমি জীবনেও খাই নাই। এখান থেকে একটু ট্রাই করে দেখছি। খারাপ না, ভালোই ছিল। আসলে আচার বলতে আমার ভালোই লাগে। কিন্তু টক আচার আমি খেতে পারি না। আমার কাছে মিষ্টি আচারগুলা বেশ ভালো লাগে। আর এই আচারগুলা সাধারণত মিষ্টি হয়। এপাশে ছিল কেকের দোকান, তারপর তার ডানদিকেই ছিল চটপটি ফুচকার দোকান। মেলার মূল আকর্ষণ চটপটি ফুচকা। অনেকের কাছে মেলা মানেই হচ্ছে চটপটি ফুচকা। আর এই দেখেন এখানে একটা ঘোড়াতে করে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছিল। আর বাচ্চারা কতটা দুষ্টু হয় দেখছেন? এই ঘোড়াটার মধ্যে একটা থাপ্পড় মেরে চলে গেল। আর ঘোড়ার উপরের মেয়েটা চিৎকার করছিল। দেখে বেশ ভালোই লাগতেছে। আর ওই যে ঝিলমিল বেলুনগুলা, এই বেলুনগুলা যে এখন এত পরিমাণে ভাইরাল কি বলবো। তারপর এই যে বোতলগুলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলাতে মেলাতে যখন যাইতাম এই ধরনের বোতলগুলা দেখলে মনে হতো যে এগুলা হয়তোবা মদ বিক্রি করছে। তারপর এই যে হাওয়ার মিঠাই, এটা কার সাথে পরিচিত একটু বলেন? কে এই হাওয়ার মিঠাইটা খাওয়ার থেকেও কিনতে বা দেখতে বেশি ভালোবাসেন? আমার কিন্তু এটা দেখলেও কিনতে ইচ্ছে করে। তারপরে বাবলস গুলা এগুলাও কিন্তু খুবই কিউট। আর মেলাতে ছিল এই যে ঘর সাজানোর জন্য অনেক রকম আ ফুলের সমাহার। এই ফুলগুলা দেখতেও ভালো লাগে। এইগুলা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই ফুলগুলা নিয়ে যেতে পারেন। তারপর এখানে হচ্ছে আ মেয়েদের ইমোশনের জায়গা, কসমেটিক্স, মেলাতে অনেকেই কসমেটিক্স কিনে থাকেন। আ মা-বোনরা, ছোট বাচ্চারা এরাও অনেক কিছু কিনতে থাকেন এইসব দোকান থেকে। তারপরে এই যে ভাইয়ারা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো কেউ আসছে এই সাইডটাতে মেয়ে থাকে, মেয়েদের একটু দেখতে। আবার কেউ আসছেন তাদের প্রিয়জনদের জন্য, মা-বোন, প্রেমিকা এদের জন্য কিছু কিনতে, বউয়ের জন্য কিনতে। আর এইখানে একটা ভাই দেখেন না, তার মনের মানুষের সাথে হয়তোবা এভাবে জোরাজুরি করে হাত ধরে মেলাতে ঘুরছে। কি মজার দেখতে, তাই না? এখানে আমি চলে আসছি এখন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এখানে আসার পর আমার মনে হলো আমার বাসার জন্য একটা রুটি বলার বেলুন এবং পিঁড়ি কেনা দরকার। আমি সেটাই এখানে বেছে তারপর হচ্ছে একটা বেলুন পিঁড়ি কিনে নিয়ে গেলাম। আর এইখানে কিন্তু মেলাতে বড়রা যারা আসেন যেমন মা-বোনরা, তারপর হচ্ছে বাবা-কাকা যারা আছেন তারা কিন্তু এসে এই জায়গাগুলাতে একটু ঘুরে দেখে থাকেন যে এখানকার জিনিসগুলা বড়দের অনেক প্রয়োজন পড়ে সংসারের কাজের জন্য। তো আমিও আমার বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস এখান থেকে নিয়ে নিলাম। এখানে অনেক যারা ছিল বেশ সবাই একটু সিনিয়র সিটিজেন টাইপের ছিল। যেমন মা-চাচী টাইপের সবাই ছিল। আমরাও এখান থেকে কিনছিলাম। এখানে সবাই হচ্ছে আসে ঘরের জিনিসপত্র কিনতে। যারা কিনা সংসার করেন তাদের জন্য এই জিনিসগুলা কম্পালসরি হয়ে যায় একদম। তো আমিও এখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনলাম। আর হচ্ছে সারাদিন খুব দৌড়াদৌড়ি যাওয়ার কারণে একটু টায়ার্ড।
তো বেশি একটা লেট করতে পারব না। এখন হচ্ছে খাবারের জিনিসগুলা দেখব। তার আগে হচ্ছে এইখানটাতে আসলাম। এইখানে কিছু হচ্ছে বাঁশের জিনিসপত্র রয়েছে। এই জিনিসগুলা কিন্তু এখন প্লাস্টিকের জিনিসগুলা সহজলভ্য হওয়ার কারণে এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যগুলা কিন্তু এখন একদমই হারিয়ে যাচ্ছে। এখন এই বাঁশের জিনিসপত্রগুলা ব্যবহার করা থেকে কিন্তু মানুষ অনেকটাই দূরে চলে আসছে। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনে নিয়ে গেলাম। এই খেলনার বক্সটার মধ্যে যেন একটা ছোট্ট সংসার ঢুকাই দিছে এরা। আমরা এগুলার এক সেট নিলাম একটা মেয়ে বাবুর জন্য। তার পাশেই ছিল একটা ক্যালেন্ডারের দোকান। এই দোকানটা কিন্তু এখন একদমই চোখে পড়ে না মেলাতে। কারণ এই ক্যালেন্ডারগুলো আগে অনেক কিনতো মানুষ। এখন এই ক্যালেন্ডারগুলো খুব একটা কেনে না। এখন হচ্ছে বাচ্চাদের জন্য আরো কিছু খেলনা আমরা দেখছিলাম। খেলনাগুলো বেশ কিউট ছিল। এখানে একটা মাছ ছিল। মাছটা কেমন দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আমরা সবগুলা খেলনা দেখে হচ্ছে এই প্লেন আর হচ্ছে একটা টকিং টম কিনে নিয়ে যাই। আমাদের বাসার যে ছোট, ছোট কিউট বাচ্চাগুলা রয়েছে তাদের জন্য। ওরা আসলে এই খেলনাগুলা দেখলে খুবই খুশি হবে। তো আমাদের ২ টা বাচ্চা, ১ টা মেয়ে এবং ১ টা ছেলে। ২ টার জন্য আমরা হচ্ছে একটা হেলিকপ্টার আর হচ্ছে এই টকিং টমটা কিনে নিয়ে যাই। তারপরে এখানের যে সাইডটা এটা আসলে কি বলবো? মেয়েরা আসলে এইখানে আসলেই হয়তো মেয়েদের চোখটা জুড়িয়ে যাবে। এই কাঁচের চুড়িগুলা পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজে পাওয়া মুশকিল। আপনাদেরকে বলছি যারা মেলাতে আসবেন, ছেলে যারা রয়েছেন তারা তাদের বউয়ের জন্য হোক, মায়ের জন্য হোক, বোনের জন্য হোক, প্রেমিকার জন্য হোক, কিছু না নিলেও একটা করে এখান থেকে ১ মুঠ চুড়ি হলেও নিয়ে যাবেন। এতে করে কিন্তু আ অনেক বেশি খুশি হবে আপনার প্রিয়জনরা। তারপর হচ্ছে আমরা খাবারের দোকানগুলোর সাইডে চলে আসলাম। আমি হচ্ছে পেঁয়াজু কিনবো। বাট এই মেলাতে যতগুলা পেঁয়াজুর দোকান আছে, একটা পেঁয়াজুর দোকানও আমার কাছে মানে পেঁয়াজুগুলো আমার কাছে ভালো লাগে না। এখানকার পেঁয়াজুগুলা কিরকম একটু শক্ত টাইপের পেঁয়াজু ছিল। আমার কাছে মনে হইছে এখানে ডালের থেকে আটার পরিমাণটা খুব বেশি। পেঁয়াজুগুলা একদমই টেস্ট না। কিন্তু আমার মা এবং শাশুড়ির কাছে পেঁয়াজু খুবই পছন্দের একটা খাবার। মেলাতে আসছি তাদের জন্য তো এটা নিতেই হবে। বাধ্য হয়ে নিয়ে নিলাম অল্প একটু, একটু করে পেঁয়াজু। আ সবগুলা দোকান আমি ঘুরে দেখছি। একটা দোকানেও আমি ভালো পেঁয়াজু পাই নাই। তারপরে হচ্ছে কিছু নিমকি, চানাচুর এগুলাও নিলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে আমি যত দোকানের খাবার কিনছি সব দোকানের খাবার একটু, একটু করে খেয়ে দেখছি। সেই ছোটবেলার মতো আজকে মেলাতে ঘুরে আমার কাছে আ খুবই ভালো লাগছে যে ছোটবেলার মতো সবকিছু আমি খেয়ে, খেয়ে দেখছি, কিনছি, ঘুরছি। যা ইচ্ছা হইছে তাই খাইছি। এখানে আমি একটা পেঁয়াজু নিয়ে খাচ্ছিলাম আর হচ্ছে মেলাতে ঘুরছিলাম। পেঁয়াজগুলা যদিও মজা না, তারপরেও হচ্ছে কেন জানি না মেলাতে গেলে সব খাবারগুলা খেতে ভালো লাগে। আজকে আমি জানি না আমার গ্যাস্ট্রিকের কি অবস্থা হবে। তারপরেও আমি খাচ্ছি। এখান থেকে আমি মিষ্টি যে নিমকি সেটা নিচ্ছিলাম এবং এই নিমকিগুলাও আমি এখান থেকে নিয়ে খাইছি। এবং ভাইয়াকে যদিও আমি বলে রাখি যে, "ভাইয়া আমি খাচ্ছি। যদি আপনি কিছু মাইন্ড করেন তাহলে আমি কিনছি। ওইখান থেকে আপনি একটু কমায় রাখতে পারেন।" ভাইয়ারা এটা দিয়েই দেয় খেতে। যে না আপনি খান যেই কয়টা পারেন খেতে পারেন। তারপরে চলে আসছি পাঁপড় কিনতে। পাঁপড়ও নিয়ে যাব বাসার জন্য। বাট দাঁড়ায়, দাঁড়ায় খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আমরা কেনার আগে হচ্ছে সবাই মিলে একটা করে পাঁপড় খাই। তারপর চলে আসি ১২ ভাজার কাছে। ১২ ভাজাটাও কিন্তু অনেক পছন্দের একটা খাবার। আর এত পরিমাণে ঝাল ছিল, ঝালের কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল ১২ ভাজাটা। আম তো তারপর হচ্ছে আমি মামার কাছ থেকে একটু টমেটো চেয়ে তারপর আমার ঝাল নিবারণ করি। আর এর মধ্যেই হচ্ছে আমাদের দোহার নবাবগঞ্জের মাঠের মেলার ঘোরাঘুরিটা শেষ হয়।